উপরে পারিস বান। এ ভক্ত, হ্যাঁ ভাই, এই ধরো আমাদের পতাকা কিন্তু আর্জেন্টিনা লাগাতে বেশি উপরে থাকতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এ থ্রি পিস, এই দেখ তোকে চাইতে আমাদের পতাকা বেশি উপরে। এই থ্রি পিস কার কইছে? হ্যাঁ, 7 আপ 7টা মনে রাখি 7টা। এই 7 আপ কার করছিস? তোরাই তো 3 পিস। কে মনে নেই হাত দিয়ে গোল দিয়েছো? কি আমাদের 3 পিস কইলো? এই পতাকা তুই আরো উপরে বান, আমি ওদের দেখছি। এ ভক্ত, হ্যাঁ তুই পতাকা উঁচে তোল। ঠিক আছে ভাই। রাগ শুধু তোমাদেরই আছে, তাই না? দাঁড়াও। এই শালার বিরাট ভক্ত বাঁচাও, ভক্ত বিপদে আমার বাঁচাও। কি হলো? উড়ে গেছে তো। হাই হাই। ওরে আল্লাহ রে, আমার ভাইস্তে পড়ে গেছে। ওরে আল্লাহ, আমার কি সর্বনাশ হলো। তাড়াতাড়ি নিচে চলো। এই ধরো, ধরো, ধরো। এই ব্রাজিল হয়ে আমার ভাইস্তের হাত দিবি না, শুধু তোদের জন্য আমার ভাইস্তে কান শটকে সাথে পড়ে গেছে। আচ্ছা, এখন কি এই কথা করার সময়? আগে ওর হাসপাতালে নাও। কি হয়েছে? সকালেও তো দেখলাম ভালো মানুষ ঘুরে বেড়াচ্ছে। আর হুজুর কইেন না, ওই সকালবেলা আর্জেন্টিনার পতাকা বানতে উঠিল গাছের পর, সেখান থেকে কারেন্টের শর্ট খেয়ে পড়ে গিয়েছে নিচে। হ্যাঁ, হুজুর আমার ভাইস্তের অবস্থা ভালো না, ওরা এখনই হাসপাতালে নিতে হবে। আর ওর পতাকা বানতি অত উঁচে উঠতে বলেছ কিরা? না মানে হয়েছে কি, ওরা আর্জেন্টিনার ভক্ত আর আমরা ব্রাজিলের ভক্ত। আমরা জিদাজিদি করে পতাকা উঁচে বানছিলাম, তা আমাদেরটা বেশি উঁচে হয়ে গেল, ওগারটা নিচে হয়ে গেল। তা হুজুর উঁচু করতে পড়েছে, আমি আর করতে পারছি না। আমি ওকে কালকেই বারণ করেছিলাম। আর্জেন্টিনা ব্রাজিল, তুই ব্রাজিলের পতাকা নামা। তুই আর্জেন্টিনার পতাকা লাবা, তোর সুল ফেলতে বানে তোর শুলে ফেলতে পারি। নাম। তুই নাম। এই হিমেল, কারেন্টের খাম্বার এত কাছে পতাকা টানাচ্ছ কেন? হুজুর আমাকে আর্জেন্টিনার পতাকা ব্রাজিল আগে থেকে উপরে টানাতে হবে, আমার চাচা কইছে। বাবা জানিস পতাকার দাম বেশি না, নেমে আসো। আরে হুজুর কিছুই হবে না নে, আমাদের গায়ে ব্রাজিলের রক্ত। হুজুর আপনি ধর্মের কথা কবেন ভালো কথা, কিন্তু খেলাধুলার ভিতরে আপনি নাক গলাতে আসবেন না, জানতে যান। কি ব্যাপার ভাই, এগুলো কি করছে ওরা? হুজুর এত ভয় পান? আমরা তো আছি খেলা নিয়ে, ব্র্যান্ডের পতাকা নিয়ে আইছি ঢাকা থেকে নগদ টাকা দিয়ে। একদিন আপনারা ঠিকই বুঝবেন, সেই দিন এই পতাকার দাম জান দিয়ে শোধ করা লাগবে। হুজুর বড় বড় কথা কইেন না, মসজিদে আপনার কাম, মসজিদে যান। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। যান। হুজুর মানে সবার খেলার কি বোঝে? এই চল, আমার ভাইস্তে বাঁচবে না মনে হয়, তুই তাড়াতাড়ি যাও। তোরা যদি ব্রাজিলের পতাকা অত উপরে তুলে আমাদের চ্যালেঞ্জ না দিতিস, তাহলে আমার ভাইপো আজকে এত উপরে উঠতো না। আমরা চ্যালেঞ্জ দিয়েছি বলে কি আপনি পতাকা উপরে উঠাবেন? এটা কিরাম কথা? হ্যাঁ শুধু তোদের কারণে আমার ভাইস্তে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মুখ সামলিয়ে কথা কইেন ভাই। কি করবি তুই? কি করবো মানে? আপনার সম্মান করি, চুপ করে থাকি, তার মানে এই না যে আপনার কিছু করতে পারবো না। আবার আরে থামেন স্যার। কি শুরু করেছেন আপনারা? এটা কি খেলার মাঠ নাকি? ডাক্তার সাহেব, আমার ভাইস্তের কি অবস্থা? আপনার ভাস্তার রিপোর্টগুলো দেখলাম, ওর অবস্থা খুব একটা ভালো না, ওকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। এই কাম সেরেছে, মার্ডার কেসেই কি বলা লাগে নাকি? হায় হায়, কি হলো? কি হইলো রে বাবা? ভাইস্তে ভাইস্তে ভাইস্তে, তোর জন্য আমার ভাইস্তে। আরে থামেন, তোরা কি মাথায় বাজছে? কি শুরু করলেন? থামেন। বুঝলাম না, মাসুম এখানে শুয়ে আছে, আপনারা মারামারি করছেন, মাসুম কি ঠিক আছে? না হুজুর, আমার ভাইস্তে আর নেই। হ্যাঁ, সামান্য খেলার জন্যই আপনারা আজকে যা করলেন, মনে রাখবেন যে ব্যক্তি যাদের অনুকরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তার হাসর হবে। এর থেকে দুঃখের খবর আর কি হতে পারে?